আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসছে। আসলে আমরা হাটের দিন বাজার করি, এতে করে অনেক ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। হাটের দিন ছাড়া আমরা বাজার করিও না। হাটের দিন ছাড়া বাজার পাওয়া যায় বাট ফ্রেশ পাওয়া যায় না। তো আজকে হাটের দিন ছিল তাই আমাদের বাজার করা হয়েছে। তারপর বাজারগুলো গুছিয়ে যে আমি চলে আসলাম রান্না করতে। তো আজকে আমি রান্না করব, কই মাছ ভুনা করব আর সাথে পটল ভাজি করব। কই মাছের সাথে আমি কিন্তু পাঙ্গাস মাছ অ্যাড করেছি শুধু বাচ্চাদের জন্য। তো রান্নার পাশাপাশি আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে আজকে কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমাদের সমাজটা না, মহিলারা যদি সারাদিন সংসারে কাজও করে সেটা কারো চোখে পড়ে না বা বলবেও না যে এটা কেন করতেছো বা এত কাজ কেন করতেছো। আর যদি একটু পুরুষরা সামান্য একটু কাজ করে, বউদের হেল্প করে, তাহলেই সেটা নিয়ে অনেক কথা উঠে, অনেক আজে বাজে মন্তব্য করে যে বোর কাজ করে দেয়। কিন্তু আমাদের ইসলামের দৃষ্টিতে তো আছে বোর কাজ করে দেওয়া এটা সুন্নত। এটা মানুষ খারাপ নজরে কেন দেখে বুঝি না। আমরা যতই আধুনিক শিক্ষায় শিক্ষিত হই না কেন, দিন শেষে আমাদের ওই মেন্টালিটি ওই আদিম যুগে মানুষের এই মতনই পড়ে রয়েছে। তো দেখা গেছে কি আমি একটু অসুস্থ, সেক্ষেত্রে আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে সংসারের কাজে। আর আমি মনে করি হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে যদি একটা সংসার চালাইতে পারে তাহলে আর অন্য মানুষের এত কথা বলার দরকার কি। কিন্তু আমাদের সমাজে তো অন্য মানুষই বেশি পরের সংসারে নাক গলাইতে থাকে। এখন না আমি ইউজ টু হয়ে গেছি মানুষের কথা শুনতে শুনতে। পরের বাড়িতে আইসা এখন মনে হয় যে হজমি শক্তি বেড়ে গেছে। এখন আর কেউ কিছু বললে অত রাগ করি না। হ্যাঁ, মনে মনে কষ্ট পাই বাট অত একটা করি না। হাজব্যান্ড ওয়াইফ মিলে যে কোনো কাজ করলে সংসারে সেই কাজে আল্লাহ পাকও মনে হয় রহমত দেয়। আর একটা সংসার সুন্দর করে তুলতেই পারে মূলত দুজনের চেষ্টায়। একজনের কতক্ষণ করতে পারে বলেন, বাচ্চা কাচ্চা সামলিয়ে সব কিছু সামলিয়ে একদম তো হিবিজিবিতে পড়ে যায়। তো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে, এ নিয়ে আমার অনেক কথা শুনতে হয়। মানুষের অনেক 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 মন্তব্য আমি আমার চোখের সামনে দেখি বা আমার সামনেও বলে ফেলে। এত মানুষের এত মন মানসিকতা নিজ। তো আমার রান্না শেষে আবার আমি ডাঁটাগুলো কাটতেছি আর আমগুলা কেটে নিচ্ছে। আমগুলো আচার দিয়ে দিব, আর থাকলে তো পচে যাবে, এ কারণে এগুলো এখন আচার দিয়ে দিব। যদিও আমগুলো এখনও অনেক ছোট, এখনও ওরকমভাবে পরিপক্ক হয় না, এই কারণে আমগুলো অনেক টক। তো আমি একা একা কাটতেছি, পারছি না, এই কারণে আমি আমার ননদের কাছে চলে গেছি, ও সহ কেটে দিচ্ছে। এই দিক দিয়ে আমরা রান্না বান্না শেষে হাজব্যান্ড দুজনে মিলে আমরা এখন এগুলো পরিষ্কার করতেছি। আসলে আমাদের বাড়িটা একদম রাস্তার সাথে, তো এগুলা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, না হয় ধুলাবালি একদম নোংরা হয়ে যায়। যেহেতু রাস্তা দিয়ে বড় বড় গাড়ি যায়, তো সেক্ষেত্রে ধুলাবালু এসে অনেক নোংরা করে ফেলে। তো আমরা সব সময় এগুলো পরিষ্কার করে রাখতে হয়। এই দিক দিয়ে আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে। দেখা গেছে বেশিরভাগ ওই এগুলা পরিষ্কার করে, আমার খুব কমই করা হয়। তো আজকে যেহেতু আমারও রান্না শেষ হয়ে গেছে, এখন ও আর আমি মিলে এগুলো পরিষ্কার করতেছি। আসলে আমাদের এই সাইডটা দিয়ে খুব একটা আসা হয় না। বাচ্চা দুইটা নিয়ে আমি একটা রুমে পড়ে থাকলেই দেখা গেছে সারাদিন কেটে যায়। তো এই কারণে এগুলা এই যে এখন আমরা পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। আপনারা যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। অনেকে আছে ভিডিও দেখে বাট কমেন্ট করে চলে যায়, প্লিজ তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।